বন্ধুরা আমরা এখন খুবই ভয় বসে আছি। সবাই দেখেন তারা পাগলের মতো নাচতেছে বন্ধুরা। হাউ ফানি! বন্ধুরা দেখেন আমরা কত ভয় স্থানে এসো গাইস। এই জায়গাটার মধ্যে অনেক অনেক ফাঁসি অর্থ করেছে। দেখেন গাইস কতই তো ভয়ানক। Hello guys, Assalamualaikum. Masih Ibrahim and I hope you are welcome to my new vlogs guys. আজকের ব্লগটি খুবই হরের এবং খুবই ভূতের ব্লগ হতে চলছে। তো বন্ধুরা আমরা এমন একটি জায়গাতে এসেছি যেখানে খুবই তো গাইস আমরা এখানে আসছি মানে অনেক ভয়ানক একটি জায়গা যেখানে মানুষ দিনের বেলা হাঁটতে ভয় পায়, সেখানে আমরা রাত্রিবেলা আসছি আপনাদেরকে কোনো কিছু ভয়ানক কিছু দেখানোর জন্য। তো গাইস চলুন আপনাদের কিছু ভয়ানক জিনিস দেখাই। তো গাইস আসেন গাইস এই জায়গাটা মূলত অনেক ভয়ানক জায়গা, যেখানে চারদিকে বাঘ আর বাঘ। তো গাইস এখানে মূলত অনেক ভয়ানক কাহিনী আছে, ওই কাহিনীগুলো আমরা পরে বলবো। কিন্তু এইসব জায়গায় এই বাসটা দেখতে পাচ্ছেন না, একটু ফেলে আছে না, ওই গাছটা মূলত 2 থেকে 3 মাস পূর্বে একজন মানুষ ফাঁসি দিয়ে মারা গেছে। গাইস এখানে আমরা যাবো না, আপনারা দেখছি করতে অনেক ভয়ানক জায়গা। তার সাথে গাইস এই বাগানের সাথে গাইস এখানে সাইডে ওই পুষ্করে যদি গাইস আপনারা অনেক ভয় পেয়ে যাবেন। গাইস আমরা দেখি এত ভয়ানক জায়গা দেখেছি, আমার মায়েরা যদি জানতে পারে তাহলে আমাদের জিনিস করে দেবেন গাইস। গাইস কোন জায়গা দেখেছি গাইস, আমার খুবই ভয় পাচ্ছে গাইস। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তো চলুন আপনাদেরকে এর পাশের পুষ্করিণীটা বা পুকুরটা দেখাই। এই পুকুরে মূলত অনেক ঘটনা আছে, কিন্তু ওই ঘটনাগুলো আমরা আপনাদের সাথে পরের নেক্সট ভিডিওতে বিস্তারিত ভাবে আলোচনা করব। কিন্তু এখন একটু শর্টকাট আপনারা বলে দেই গাইস। এখানে মূলত বাচ্চারা 2 থেকে 3 বছর আগে অনেক সাঁতার কাটতে অথবা সাঁতার শিখতে আসতো, তখন গাইস মিনিমাম পক্ষে 5-6 জন বাচ্চা আর ক্ষতি হয়েছে, আবার 1-2 জন বাচ্চা গাইস মারা গিয়েছে এই পুকুরটাতে না, এই পুকুর ভিতরে কি আছে? পাশে আবার 3টা বড় বড় গাছ আছে, 2টা আম গাছ এবং একটা জাম গাছ। গাইস এই পুষ্কির মধ্যে কি আছে ভিতরে এটা কেউ জানে না। এখানে যে গোসল করতেছে তার একটা না একটা ক্ষতি হয় গাইস, কেউ জানে না এটা ভিতরে কি আছে গাইস। এখানে মূলত আগে যারা গোসল করতে আসতো এবং গ্রামের মানুষের অনেক বিয়ে বাড়ি কিংবা যে কোনো অনুষ্ঠানে যদি কোনো দেখ পাতিল থালা বাসন প্রয়োজন হতো, এই পুষ্করিণীতে যদি এসে বলতো তাহলে এই পুষ্করিণী দিয়ে দিত। কিন্তু তো তখন একজন ব্যক্তি আর কি সবকিছু দিয়ে ফেলছে, নিছিল সবকিছু, কিন্তু একটা বাটি তিনি দেয়নি। এই কারণে ওই আপনার যে ডেকগুলো দিত একটা অশ্বরীয় কিছু একটা, ওইটা অভিমান করে এবং এখানে একটা অভিশাপ স্থাপন করে দিয়েছে। এই অভিশাপের কারণে এটা এত ভুতুরে। তো গাইস এই পুষ্করিণীর পাশে আরো 2-3টা গাছ আছে। তো গাইস এই পুষ্করিণী আগে অনেক ভরপুর ছিল, তখন তো আপনারা শুনছেন এই অনেক মানুষ আহত নিহত হয়েছে। ওই পুষ্করিণীতে আগে থই করতো, ওই যে এখানে যত আশেপাশে আমরা যেখানে দাঁড়িয়ে আছি ওইখানেও আগে তো গাইস এই জাম গাছটা, এই জাম যেটা বলবো গাইস সেটা এই কোনো না কোনো কাহিনী আছে। এই জাম গাছটাতে মূলত কয় বছর 3 থেকে 4 বছর আগে একজন 10 থেকে 12 বছরের একটি ছেলে লাল দিছিল, কিন্তু হঠাৎ সে পানিতে পড়ে নাই হয়ে গেছে। হিমিন মারা গেছে। আমাদের ভিতরে বুকটি থর করে কাঁপতাম অনেক ভীষণ ভয়ঙ্কর। গাইস ওই যে ওখান থেকে দেখতে পাচ্ছেন টিভি বড় গাইস, ওই গাইস আসেন এই ভাই ক্যামেরাম্যান আসেন গাইস কি খবর? এই আম গাছটা কি নাম? গাইস এই আম গাছ দেখলেই গাইস দিনের বেলা তারপর গাইস এখানে একটি মানুষ, জানি না সে কি মানুষ নাকি মুখে সারাটা দিন গাইস যে পথটা মানে এই সময় কেউ জানে না সে এখানে কে জন্য বাস করতেছে গাইস। হ্যাঁ কেউ জানে সে কোথাও বলে
দেখে দুষ্ট হলো না গাইস একটু গাইস Guys, হঠাৎ- হাঁপানি উঠে গেছে। গাইস কি জানি একটা হঠাৎ একটা আওয়াজ ছিল গাইস, আমরা খুবই ভয় পাচ্ছিলাম। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ। তো আমাদের ক্যামেরাম্যান গাইস ভয়েস ক্যামেরা বন্ধ করে দিয়েছে। তার জন্য আপনার মেইন ভিডিওটা যদি আপনারা দেখতে পাচ্ছেন না। Guys, Guys, ক্যামেরা আমরা সব খুবই ভয় ক্যামেরাম্যান। আল্লাহ। সেখানে যে দেখতে পাচ্ছেন টিনগর, সেখানে 2-3 বছর আগে গাইস একটি বালিকা মেয়ে ফাঁসি দিয়েছে। আল্লাহ আল্লাহ।